এই ইতিকাফ আপনার অনেক একটা মূল্যবান একটা ইবাদত, বুঝছেন, অনেক একটা মূল্যবান। বলবেন কেমন মূল্যবান? এই ব্যাপারে ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আজাবাল লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ। তিনি বলছেন যে আমাকে তো মুসলমানদের জন্য আশ্চর্য লাগে যে তারাকুল ইতিকাফ, তারা ইতিকাফের মতন ইবাদতকে ছেড়ে দেয়, তারা অতটা মাথায় নেই না, অতটা জেহেনের মধ্যে নেই না। অথচ নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর তিনি কোনো বছর আপনার ইতিকাফ ছাড়েননি। বুঝতে পারলেন? বলবেন ইতিকাফ করলে আমি পাবো কি? আল্লাহ নবী বলছেন, কি বলছেন দেখুন, মান ইতাকাফা আশরান ফি রমাদান কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রমাদান মাসে 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ নবী বলেন যে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দুটো কবুল হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। ওয়া উমরাতাইনি, এবং দুটো উমরা হজ করার নেকি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দেবেন, নেকি লিখে দেবেন। এখন যদি আপনি হজ করতে যান, কম পক্ষে এখন আপনার একটা হজ করলে 3 থেকে 4 লক্ষ টাকা খরচা হবে, ঠিক কিনা বলেন? 3 থেকে 4 লক্ষ। দুটো যদি আপনি হজ করেন 4 4 8 হয়। দুটো যদি আপনি উমরা হজ করেন সেখানে কমপক্ষে 1 লক্ষ করে 2 লক্ষ খরচা হবে। মোট আপনি 10 লক্ষ খরচা করে আপনি মক্কার বুকে যাবেন। আপনি 4টে হজ করলেন, সেই হজ যে কবুল হয়েছে না হয়নি, হবে না হবে না কোনো আপনার গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি কি করতে পারেন, 10 দিন যদি ইতিকাফের মতন আপনি যদি ইতিকাফ করতে পারেন, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কাহাজ্জাতাইনি, দুটো কবুল হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। ওয়া উমরাতাইনি, এবং দুটো উমরা হজ করার নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। কথা বুঝতে পারলেন? সুবহানাল্লাহ। হ্যাঁ, ইতিকাফের মানে ইতিকাফের মতন করতে হবে। আপনি আসবেন, নিয়ে আপনি গল্প গুজব করবেন, মাঝে মধ্যে বিড়িও টানবেন, কি বলছেন? তাহলে ভালো ইতিকাফ হবে, কি বলছেন? যত সারা বছরের আপনার গল্প ছিল পুরো মসজিদে বসে বসে পুরো ইবাদত মেরে দিবেন, ইতিকাফ হবে না? না না, ইতিকাফ আপনার ইতিকাফের মতন করতে হবে, বুঝতে পারলেন? তাহলে আপনি দুটো কবুল হজের নেকি। এইটা তো আপনার গরিবদের জন্য। এই সমাজে কটা ব্যক্তি আছে যে আপনাদের উপরে হজ ফরজ? যিনারা চাকরি করেন তিনাদের উপর হতে পারে, কিন্তু আমরা তো প্রায় চাষি মানুষ, কি বলছেন? আমরা কি হজ করার আপনার সামর্থ্য আছে? কিন্তু আপনি যদি 10 দিন যদি ইতিকাফ করেন, দুটো কবুল হজের নেকি, দুটা উমরা হজ করার নেকি। কে বললেন এই কথা? আমি? কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা বর্ণনা শুনুন, আল্লাহর নবী বলেন, মানি ইতাকাফা ইয়াউমা ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি একদিন ইতিকাফ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হ্যাঁ, একদিন ইতিকাফ থাকবে ওয়াজহিল্লাহ, শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। না আমাকে মানুষ বাহবা দিবে, আমি ইতিকাফে থাকবো, মানুষ আমাকে সম্মান দিবে, এইভাবে ইতিকাফ করলে ফায়দা না, এইভাবে না। আল্লাহকে খুশি করার জন্য যে আমি সারাদিন ইবাদতের মধ্যে থাকবো। আল্লাহর নবী বলেন যে বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, সেই বান্দা এবং জাহান্নাম, সেই বান্দা থেকে জাহান্নামটা 3 খন্দক পর্যন্ত দূরে সরিয়ে দিবেন। ক খন্দক? 3 খন্দক। এবার বলবেন খন্দক কি জিনিস? 1 খন্দক সমান জমিন থেকে আসমান যতটা দূর, যতটা দূরত্ব, 1 খন্দক সমান ততটা দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে একদিন যদি আপনি ইতিকাফের মধ্যে থাকেন, ক খন্দক? 3 খন্দক। তাহলে জমিন থেকে 3 বার 3 ডবল যত দূরত্ব হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে জাহান্নামটা অতটা দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি 10 দিন ইতিকাফ করেন, 3 10 এ 30 খন্দক আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে জাহান্নাম কি করবেন? দূরে সরিয়ে দিবেন। হ্যাঁ, যিনারা মনে করেন যে আমরা 3 দিন ইতিকাফ থাকবো, একদিন থাকবো, তিনাদের সুন্নত আদায় হবে না। কি বললাম? কি বললাম? সুন্নত হবে না বাবজি, যুবক ভাইরা। হ্যাঁ, তিনাদের নফল ইতিকাফ হতে পারে। ইতিকাফ 3 প্রকার, একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, একটা হচ্ছে সুন্নাতুল মুআক্কাদা আলাল কিফায়া, আর একটা হচ্ছে আপনার নফল ইতিকাফ। বুঝছেন? বলবেন ওয়াজিব ইতিকাফ কি জিনিস? সেটা হচ্ছে, কেউ ধরেন আপনার ছেলে অসুস্থ হলো, আপনি নিয়ত করলেন আল্লাহ যদি আমার ছেলেকে ভালো করে দেয়, আমি এতদিন ইতিকাফ
থাকবো, তো তার উপরে এটা হচ্ছে ওয়াজিব, তাকে থাকতেই হবে। আর সুন্নত ইতিকাফ এই রমজানের আপনার শেষ 10 দিন, সুন্নাতুল আপনার সুন্নাতুল মুআক্কাদা আলাল কিফায়া, পুরো সমাজের উপরে এটা আপনার সুন্নাতে মুআক্কাদা। একটাও ব্যক্তি যদি ইতিকাফ না থাকে পুরো সমাজ আপনার গুনাহগার হবে। হ্যাঁ, কোন জায়গায়, যেহেতু আপনার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যাবে, কোন জায়গায় আপনার কি করে জানেন, যে সমাজের বুকে আপনার মানুষ পায় না ইতিকাফে থাকার জন্য। তার জন্য তো ইমাম জুহরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আজাবাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য তো আশ্চর্য লাগে এত একটা গুরুত্বপূর্ণ ইবাদতকে তারা করে ইতিকাফ, তারা এত গুরুত্বপূর্ণ ইবাদতকে ছেড়ে দেয়। তো আপনার তারা কি করে, সমাজের বুকে যখন কোনো মানুষ পায় না তখন বাইরে থেকে মানুষ আনে, নিয়ে আপনার টাকা দিয়ে ইতিকাফে রেখে দেয়, বুঝছেন? তো টাকা দিয়ে যদি ইতিকাফে রাখা হয় ইতিকাফ হবে না, এটা সারা জীবন যেখানে বসিয়ে নেবেন ইনশাআল্লাহ, বসিয়ে নেব। হ্যাঁ, আর যে কথা বলছিলাম ইতিকাফের তাহলে কত আপনার ফায়দা বুঝতে পারলেন। আপনি ইতিকাফে 10 দিন আপনার থাকবেন, পাশে একটা ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করলে যত নেকি হবে, আপনি বসে থাকবেন সেই নেকি আপনারও চলতে থাকবে। একটা ব্যক্তি এসে আপনার নফল ইবাদত করছে, সেই নেকি আপনার, সেই ব্যক্তির নেকি যেমন চলবে, আপনার বসে শুয়ে থাকবেন সেই রকম নেকি চলতে থাকবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আর কিছু বলতে হবে ইতিকাফের ব্যাপারে? তো এবার বলেন কে কে আমরা থাকবো ইনশাআল্লাহ। আজকে আপনার ঢুকতে হবে, বলবেন ইতিকাফে ঢুকার আপনার সময় 20 রমজান, 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে, মানে আসর পর মাগরিবের আগে। কথা বুঝতে পারলেন? কথা বুঝতে পারলেন না? এইটা মনে রাখবেন। আর দ্বিতীয়ত, পুরুষরা আপনার ইতিকাফ করবে মসজিদের মধ্যে, মা বোনেরা ইতিকাফ করবেন ঘরের মধ্যে, বুঝছেন? মা বোনদেরা আপনার তিনাদেরকে বুঝাবেন, এই যে কথাগুলো শুনলেন কোরআন হাদিস থেকে, তিনাদেরকে বুঝান, তিনাদেরকে রেখে দেন। যেরকম একটা পুরুষ আপনার মসজিদের মধ্যে ইতিকাফ করে, প্রয়োজন ছাড়া কথা বলতে পারে না, প্রয়োজন ছাড়া বাইরে যেতে পারে না, তদ্রূপ ভাবে একটা মহিলা আপনার সে ঘরের মধ্যে ঢুকে যাবে, সেই 10 দিন সেইভাবে ইতিকাফ থাকবে। তাহলে বলেন আমরা কে কে থাকবো ইতিকাফ ইনশাআল্লাহ? প্রথম নম্বরে আমি আপনার মুজাই চাচাজি, ইনাকে পেয়েছি, কদিন আগে বললো আমি থাকবো। চাচাজি ইনশাআল্লাহ ঘুমাচ্ছেন? আপনি 10 দিনে থাকেন ইতিকাফ, 10 দিন ইতিকাফে থাকেন, অসুবিধা হবে? শুনলেন তো আপনার ইতিকাফের ব্যাপারে? কে ইনি? চাচাজির নাম কি? আমান মোল্লা সাহেব? না না, এটা আপনার জোর দেওয়া হবে না, নিজের ইচ্ছায় বলেন। আরে এত আপনার, এত সম্মান, এত আপনার নেকি, আপনারা বুঝতে পারছেন না? এ বাবল ভাই কই গো? বাবল ভাই, এ বাবল সাহেব কই? হকাই চাচা বাবল, এ বাবল ভাই আপনি ইতিকাফে থাকেন। আপনার তো বিয়ে হয়নি, কি অসুবিধা?